হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। আপনারা যারা নিজেদের ভিজিট ভিসা নিজেরাই প্রসেস করতে চান, ইউএসএ ভিসা, অস্ট্রেলিয়া ভিজিট ভিসা, কানাডা ভিজিট ভিসা সহ আদার্স কান্ট্রির ভিজিট ভিসা যারা নিজেদের ভিসা নিজেরাই প্রসেস করতে চান, তারা আমাদের গুড্ডি ট্রাভেল এইড এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারেন। এই গ্রুপটাতে আমি সহ এবং আরও অনেক এক্সপিরিয়েন্স ট্রাভেলাররা রয়েছে যারা নিজেদের ভিসা নিজেরাই প্রসেস করেছে এবং কানাডা, ইউএস সহ ইউকে কান্ট্রি সহ আরও বিভিন্ন দেশের ভিসা নিজেরা নিজে প্রসেস করে পেয়েছে। তো এখানে দেখেন প্রতিনিয়ত অনেক পোস্ট আসে এবং ম্যাক্সিমাম পোস্টেই তারা হেল্প পায়, বিভিন্ন তথ্য পেয়ে থাকে। সো আপনি যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন কিংবা আপনার যদি কোনো তথ্য দরকার হয় ভিজিট ভিসা রিলেটেড, তাহলে গুডি ট্রাভেল এইড এই গ্রুপটাতে জয়েন করে আপনারা পোস্ট করতে পারেন এবং আপনাদের তথ্যটি পেতে পারেন। তো আজকের যে ভিডিওটির যেই টপিক সেই বিষয়ে চলে যাওয়া যাক। তো আজকে এই ভিডিওটি মূলত আমাদের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। তো যাদের ইউএস ভিসা কিংবা কানাডার ভিসা আছে, ইউএস ভিসা বা কানাডার ভিজিট ভিসা আছে, তারা অনেক দেশেই অন অ্যারাইভেল ভিসা পেতে পারেন কিংবা হচ্ছে কি ই ভিসার জন্য এলিজিবল। যদি তাই আপনার যেহেতু কানাডা অনেক বছরের জন্য একসাথে ভিসা দেয়, লাইক আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন আছে আপ টু 10 ইয়ার্স ভিসা দিয়ে থাকে এবং ইউএসএ ভিজিট ভিসাও মাল্টিপল এন্ট্রি 5 ইয়ার্স ভিজিট ভিসা অ্যালাউ করে থাকে। তো আপনাদের যদি ইউএস ভ্যালিড ভিসা থাকে কিংবা কানাডার ভিজিট ভিসা ভ্যালিড থাকে তাহলে অনেক কান্ট্রিতে অন অ্যারাইভেল ভিসা পেতে পারেন কিংবা ই ভিসার জন্য আপনারা এলিজিবল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব বা ওই দেশগুলোর নাম বলবো যে দেশগুলোতে আপনার যদি কানাডার ভ্যালিড ভিসা থাকে, ভিজিট ভিসা, তাহলে এই দেশগুলোতে আপনি অন অ্যারাইভেল ভিসা কিংবা ই ভিসার জন্য এলিজিবল হবেন। তো আর একটা বিষয় একটু বলে থাকি যে ভিসার বিষয়টা যে ভিসাগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, ঠিক আছে? ভিসা রুলস এবং রেগুলেশনগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। তাই আপনারা যখন নিজেরা অ্যাপ্লাই করবেন বা ভিসা প্রসেস করবেন কিংবা ভিজিটের জন্য প্ল্যান করবেন তখন যাচাই বাছাই করে দেখবেন। বিকজ অফ আজকে আমি জানুয়ারি 17 তারিখে এই ভিডিওটা রেকর্ড করতেছি, এরকম হতে পারে যে ফিউ মান্থ লেটার ভিসা পলিসি, ওই কান্ট্রিটার ভিসা পলিসি চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে এবং এখানে আমি 17টা কান্ট্রির হচ্ছে কি ডিটেলস আপনাদের বলবো। তো দেখা যাবে যে সময়ের সাথে সাথে হয়তো এই কান্ট্রির সংখ্যা আরও বাড়তে পারে কিংবা আরও কমতে পারে। প্রতিনিয়তই রাষ্ট্রগুলো তাদের ভিসা পলিসি চেঞ্জ করে। তাই শুধুমাত্র এই ভিডিওর উপরে ডিপেন্ডেন্ট না থেকে আপনারা যখন ট্রাভেল প্ল্যান করবেন তখন আপনারা নিজেরা চেক করে দেখবেন আপনি অন অ্যারাইভেল ভিসার জন্য এলিজিবল কিনা কিংবা আপনি ই ভিসার জন্য এলিজিবল কিনা। তো আপনার কানাডার যদি ভ্যালিড ভিসা থাকে তাহলে যেই কান্ট্রিগুলোতে আপনি অন অ্যারাইভেল এবং ই ভিসার জন্য এলিজিবল সেই কান্ট্রিগুলোর নাম বলতেছি। তো এক নম্বরে প্রথমেই যেই কান্ট্রিগুলো আছে, এক নাম্বার হচ্ছে কি মেক্সিকো। তো মেক্সিকোতে আপনার যদি কানাডার ভিজিট ভিসা থাকে তো আপনি অন অ্যারাইভেল ভিসার জন্য এলিজিবল হবেন। দেন আছে হচ্ছে গিয়ে বেলজিতেও আপনি হচ্ছে গিয়ে অন অ্যারাইভেল বা এবং ই ভিসার জন্য এলিজিবল হবেন আপনার যদি কানাডার ভিজিট ভিসা থাকে। দেন আছে কোস্টারিকার পরে আছে 4 নম্বরে নিকারাগুয়া। দেন আছে 5 নম্বরে পানামা। দেন আছে 6 নম্বরে আছে অ্যাঙ্গুলিয়া, ব্রিটিশ টেরিটরি। 7 নম্বরে আছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবাডোস।
8 নম্বরে আছে বারমুডা ব্রিটিশ টেরিটরি। 9 নম্বর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ব্রিটিশ টেরিটরি। 10 নম্বর হচ্ছে কিউবা। 11 নম্বর নর্থ ম্যাকেডোনিয়া। 12 নম্বর আছে ডোমিনিকান রিপাবলিক। 13 নম্বর আছে টার্কস অ্যান্ড কাইকোস। 14 নম্বর জর্জিয়া। 15 নম্বর মন্টিনেগো। 16 নম্বরে আছে ইজিপ্ট। 17 নম্বরে আছে টার্কি। সো আপনারা যদি হচ্ছে কি যারা রেগুলার ভিজিট করেন, আপনাদের যদি নতুন কোনো তথ্য থেকে থাকে বা আর যদি কোনো কান্ট্রি জেনে থাকেন যে কান্ট্রিগুলোতে কানাডা ভিজিট ভিসা থাকলে অনারাইভাল কিংবা ই ভিসার জন্য এলিজিবল, তাহলে কমেন্ট আকারে লিখতে পারেন, আমি সেই তথ্যগুলো এই ভিডিওতে অ্যাড করে দিব। সো যারা এই কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে চায় তাদের জন্য তথ্যগুলো পেলে হেল্পফুল হয়। এবং আবারও বলতেছি যে আপনাদের সময়ের সাথে সাথে এই লিস্ট বা দেশগুলো নতুন দেশ যোগ হতে পারে বা কোনো দেশ মাইনাস হতে পারে। তো আপনারা ট্রাভেল করার আগে অবশ্যই সেই দেশের এম্বাসির ওয়েবসাইট চেক করে দেখে নেবেন যে আপনি অন অ্যারাইভালের জন্য এলিজিবল কিনা, কিংবা আপনারা ইমেল করে তাদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে নিতে পারেন যে আপনি অন অ্যারাইভালের জন্য এলিজিবল কিনা, কিংবা আপনি ই ভিসার জন্য এলিজিবল কিনা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সময় মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনার আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।